বউ, কিছু খেতে দাও। আজ কিছুদিন হলো নদীতে মাছই পাওয়া যাচ্ছে না। তাই আমি আর করিম ভেবেছি আজ একটু সকাল সকাল নদীতে মাছ ধরতে যাব। দেখি তাতে যদি কিছু হয়। ঠিক আছে, এই নাও, কাল রাতের ভাত ছিল, তাতে পানি দিয়ে রেখেছিলাম। এখন তাহলে সেটাই খেয়ে নাও। তাই দাও। বন্ধু, কোথায় তুই? এই তো আমি আছি, তোর জন্য অপেক্ষা করছিলাম। চল তাহলে। আজকে যে কপালে কি আছে তাই ভাবছি। অত ভেবে কি হবে ভাই, যা কপালে আছে তাই হবে। সে তো হবে, কিন্তু এভাবে চলতে থাকলে তো সংসার চালাতে পারবো না। তো চল এখন নৌকায় উঠে পড়ি। নৌকাটা আর একটু গভীরের দিকে নিয়ে চল। এই এখানটায় জাল ফেলি, দেখি কি উঠে। এত গভীর পানিতে এসেও তো তেমন কোনো মাছ পাচ্ছি না। ওদিকটায় চল, একবার দেখি কি হয়। ঠিক আছে, চল। না, এখানেও কিছু উঠছে না। মনে হচ্ছে দিন দিন আমাদের কপাল পুড়ছে। আমার মনে হচ্ছে এই নদীর মাছই শেষ হয়ে গেছে। আগেও তো আমরা কত মাছ মেরেছি এই নদীতে, কখনো তো এমন হয়নি। মাছ থাকলে ঠিকই মাছ উঠতো। তা ঠিক বলেছিস। আমরা কি তাহলে অন্য কোথাও মাছ ধরতে যাব? এটা তুই একটা ভালো কথা বলেছিস। আজ তো অনেক সময় চেষ্টা করেও তেমন কোনো মাছ পেলাম না। তার থেকে বাড়ি চল, কাল সকাল সকাল অন্য কোনো জায়গায় যাব না হয়। সেই ভালো, চল তাহলে এবার বাড়ি, কাল সকালে দেখা যাবে। রহিম তো এখনো এলো না, এদিকে বেলাও হয়ে যাচ্ছে। আমি তাহলে আজ ওর বাড়ির দিকে যাই। এই যা, আজ একটু বেশি দেরি হয়ে গেল। বন্ধু আজ ভীষণ রাগ করবে আমার উপর। বলেছিল অন্য কোথাও মাছ ধরতে যাবে সকাল সকাল, আর আমার আজই দেরি হয়ে গেল। ওই তো, ও মনে হয় এদিকেই আসছে। কিরে বন্ধু, তুই আজ এদিকে চলে এসেছিস যে? কি আর করব, তোর দেরি হচ্ছিল বলে ভাবলাম হয়তো তুই ভুলে গেছিস, তাই ডাকতে যাচ্ছিলাম। তা তো দেখি তুই চলে এসেছিস। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, চল এবার। তা যাবি কোথায়, বলবি তো নাকি? আমি একটু খবর নিয়ে দেখেছি, আমরা যেখানে মাছ ধরি তার থেকে নাকি কিছুটা দক্ষিণে গেলে মাছ পাওয়া যায় বেশ, সেদিকেই যাব ভাবছি। ঠিক আছে, তবে তাই চল। আরো কত দক্ষিণে যাব বন্ধু? আরো কিছু দূর চল, বেশ খানিকটা নাকি দক্ষিণে গেলে তবেই মাছ পাওয়া যাবে। এই দেখ বন্ধু, অনেকটা চলে এসেছি, আর অনেক গভীরেও এসেছি। এবার চল জাল ফেলা শুরু করি। হ্যাঁ, তাই চল। আরে বাহ, সত্যি তো খুব ভালো মাছ উঠছে। শেষ কবে এমন বড় বড় মাছ ধরেছি আমরা মনে পড়ে না। আর শেষ কতদিন তো মাছই ধরতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, শুনেই এসেছি, যত দক্ষিণে যাওয়া যাবে তত বেশি নাকি মাছ পাওয়া যাবে, আর তত বড় বড়ও মাছ। এবার মনে হচ্ছে বন্ধু, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। প্রতিদিন এসে এখান থেকে মাছ ধরে নিয়ে বিক্রি করব। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমি বলি কি বন্ধু, এখানে বেশি সময় নিয়ে এত ছোট মাছ ধরার চেয়ে আমরা আরেকটু দক্ষিণে গিয়ে বড় বড় মাছ ধরে নিয়ে যাই। এতে আমাদের সময়ও কম লাগবে আর মাছও হবে ভালো। এটা ঠিক বলেছিস। মাছ ধরতে বেশি সময় লাগলে তো আবার বাজারের সময়ও শেষ হয়ে যাবে,
তখন আর মাছ বিক্রি করতে পারবো না। ঠিক আছে, চল তাহলে দক্ষিণে। কিরে, হঠাৎ এমন বাতাস শুরু হলো কেন? আকাশও তো কেমন কালো হয়ে আসছে, আমার তো মনে হচ্ছে এখনই ঝড় উঠবে। আমারও তাই মনে হচ্ছে। দেখ, নদীতে কেমন বড় বড় ঢেউ উঠছে। তাড়াতাড়ি ডাঙ্গার দিকে চল, না হলে এই ঝড়ে পানিতে ডুবে মরবো দুজনে। আমি চেষ্টা করছি, কিন্তু ঢেউর সাথে পেরে উঠছি না। ঢেউ তো আরো বড় হয়ে উঠছে। করিম, বাঁচাও বাঁচাও! সেই যে কাল সকালে মাছ ধরতে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় গেছে তাও জানি না। চিন্তায় মরে যাচ্ছি, অথচ তার কোনো খবর নেই। কি যে করি! একবার ওর বন্ধু রহিমের বাড়ি খোঁজ নিয়ে দেখি সে কোথায়। ওরা দুজন তো সবসময় একসাথেই মাছ ধরে। ভাবি, আপনার স্বামী কি বাড়িতে আছে? না ভাবি, সে তো সেই গতকাল সকালে গেছে মাছ ধরতে আপনার স্বামীর সাথে, এখনো তো ফিরে আসেনি। সেও তো ফিরে আসেনি। খুব চিন্তা হচ্ছিল, তাই আপনার এখানে এসেছিলাম যদি কোনো খোঁজ পাই। কিন্তু এখন দেখছি তারা দুজনেই নিখোঁজ। এবার কি করব? অত চিন্তা করবেন না ভাবি, দেখবেন ঠিক চলে এসেছি। বসুন এখানে। কিন্তু আমার যে খুব চিন্তা হচ্ছে ভাবি। এত বছর হয়ে গেল সে মাছ ধরে, কিন্তু কখনো এমন হয়নি। শুনুন ভাবি, আমার বাবা ছিলেন খুব বড় একজন জেলে। সে বড় বড় নদী আর সমুদ্রে মাছ ধরতেন, কত রাত বাড়ি ফিরতেন না। আমরা ভাই বোনেরা আর মা খুব চিন্তা করতাম। 2-3 দিন পর বাবা ঠিকই বাড়ি ফিরে আসতেন। আবার এমনও হয়েছে 7 দিন পরে বাবা বাড়ি ফিরেছেন। আপনিও তো চিন্তা করবেন না, ঠিক চলে আসবে। তাই যেন হয়। আমি তাহলে এবার আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে ভাবি, আবার তাহলে আসবেন সময় করে। কি, এ আমরা কোথায় রহিম? এই রহিম, ওর বন্ধু। কি, আমি এমন বালুর মধ্যে শুয়ে আছি কেন? আর শরীর এমন ভেজা কেন? গতকাল নৌকায় থাকতে ঝড় উঠেছিল, বাঁচার জন্য আকুতি করেছিলাম, সে পর্যন্তই মনে আছে। তারপর কি হয়েছে আর মনে নেই। হ্যাঁ, আমারও অতটুকুই মনে পড়ছে। তার মানে আমাদের নৌকা হয়তো ডুবে গেছে, আর আমরা ভেসে এখানে চলে এসেছি। হ্যাঁ, আমাদের ভাগ্য দেখেছিস, আমরা পানিতে ভেসেও আবার একই জায়গায় ভেসে এসেছি। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছে। কিন্তু আমরা এখন আছি কোথায়? আশেপাশে তো কোনো তীর দেখতে পাচ্ছি না, চারদিকে শুধু পানি আর পানি। মনে হচ্ছে আমরা কোনো দ্বীপে ভেসে এসেছি। তা হতে পারে। আমরা যে ফিরে যাব তার জন্য তো কিছুই নেই আমাদের কাছে। কি করে ফিরবো আমরা? সেসব পরে ভাবা যাবে। আমার এখন খুব ক্ষুধা পেয়েছে। চল, দ্বীপের ভেতরের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা, আর এখানে কোনো মানুষ থাকে কিনা তার খোঁজ নেই আগে। হ্যাঁ চল, আমারও খুব ক্ষুধা লেগেছে। সেই গতকাল সকালে খেয়েছিলাম। আরে বাহ, জায়গাটা কি সুন্দর বন্ধু! আমার তো খুবই ভালো লাগছে। আর একটু ভেতরে গেলে নিশ্চয়ই আমরা কোনো খাবার পাবো। ওই তো দেখ, কি সুন্দর একটা আম গাছ, আর কত আম ধরে আছে। চল, ওই আমগুলো পেড়ে খাই আমরা। এই মৌসুমে তো আম পাওয়া যায় না, তবে এই গাছে কি করে তো আম থাকতে পারে? এই গাছে হয়তো মৌসুম ছাড়াই আম ধরে। চল, আগে খেয়ে ক্ষুধা মেটাই, তারপর কথা বলি। কে তোমরা? আমাদের ছিল না। কি, এ তো দেখছি আম কথা বলছে। ভূত 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 এখানে! চল এখান থেকে পালাই। সত্যি কি আম কথা বলছে? হ্যাঁ, আমি কথা বলছি, তবে আমি আম বা ভূত নই। তবে কে তুমি? কি বলছিস তুই? আর এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? প্রাণে বাঁচতে চাইলে পালা এখনই। ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আর তোমরা যদি আমাদের সাহায্য করো, তবে তোমাদেরও আমরা সাহায্য করব। আমাদের আবার কি সাহায্য করবে তোমরা? আর তোমরা কি করে জানলে আমাদের সাহায্যের প্রয়োজন?
আমরা সবই জানি, আর এটা একটা অভিশপ্ত দ্বীপ। এখানে একবার কেউ এলে আর সে ফিরে যেতে পারে না। যদি তাকে ফিরতে হয়, অবশ্যই তাকে আমাদের সাহায্য নিয়ে ফিরতে হবে। তাহলে আমাদের সাহায্য করো। তার আগে তোমাদেরকে আমাদের সাহায্য করতে হবে, তা না হলে আমরা তোমাদের সাহায্য করতে পারবো না। বেশ, তবে তাই হবে। আমরা তোমাদের সাহায্য করব। বলো, তোমাদের কি সাহায্য করতে হবে? এই দ্বীপে আর একটু এগিয়ে গেলে একটি পাহাড় দেখতে পাবে। ওখানে একটি গুহা আছে। সেই গুহায় বাস করে এক তান্ত্রিক। সে জাদু বলে আমাদের আটকে রেখেছে। ও চায় আমাদের রানীকে আটকিয়ে আমাদের সমস্ত শক্তি নিয়ে অমর হতে। এখন আমরা তোমাদের কিভাবে সাহায্য করব? তোমরা এখন ওদিকে না গিয়ে এখানে অপেক্ষা করো। সন্ধ্যার সময় আমাদের একজন পরী আসবে। সে যা বলবে তাই করবে। সন্ধ্যা হয়ে গেছে, এবার পরী আসবে। পরী এলে সে তোমাদের সব বুঝিয়ে দিবে, আর তোমরা সেই মতো কাজ করবে। বন্ধু, ওদিকে তাকাও, দেখো কে আসছে। কি সুন্দর এক মেয়ে! এমন সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। আমার মনে হচ্ছে এটাই সেই পরী। তোমরা কে? এখানে কি করছো? এরা দুজন ঝড়ে এখানে ভেসে এসেছি। এরা বলেছে আমাদের সাহায্য করবে। তুমি ওদের সব বুঝিয়ে দাও। এই কাজ এতটাও সহজ নয়। আর ওই তান্ত্রিক যদি একবার তোমাদের দেখতে পায় বা বুঝতে পারে, তাহলে কিন্তু তোমাদের মেরে ফেলবে। আর আমরাও তোমাদের বাঁচাতে পারবো না, কারণ আমাদের সব থেকে শক্তিশালী যে জাদুর কাঠি, সেটি আছে ওর কাছে। ওর এই গুহা জাদু দ্বারা আবদ্ধ, যার কারণে আমরা পরীরা ওখানে যেতে পারি না। গেলেই আমরা জাদু দ্বারা বন্দী হয়ে যাব। তাই যা করার ওখানে গিয়ে তোমাদের করতে হবে, বুঝলে তো? হ্যাঁ, এবার কি করব সেটা বলুন। তেমন কিছু করতে হবে না। ওই তান্ত্রিক রাত 1টার দিকে ঘুমায়। তখনই একমাত্র সেই কাঠিটা ওর হাত থেকে পাশে রাখে। তখন তোমাদের গিয়ে ওর মাথার কাছ থেকে ওই জাদুর কাঠিটা নিয়ে আসতে হবে। তাহলেই আরো আমাদের সাথে পারবে না। ঠিক আছে, আমরা এই কাজ করব। ততক্ষণে আমরা ভাবি কি করে আমরা কাজটা করতে পারি। রহিম, তুইও ভাব, আর আমিও ভাবছি। কি কিছু ভেবে পেলে? কি করে আনবে? না, এখনো কিছু মাথায় আসেনি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা করলে মনে হচ্ছে আমরা কাজে সফল হব। কি সেটা বল। শোনো, ওকে কিছু সময় আমরা আগে ঘুমোতে দিব। এরপর ও যখন গভীরভাবে ঘুমাবে, তখন আমরা বাইরে এমন কিছু করব যাতে ও দ্রুত বেরিয়ে আসে। আর তখন আমরা ভেতরে ঢুকে কাঠিটা নিয়ে আসব। বাহ, এটা তুই ভালো কথা বলেছিস। এখন শুধু সময়ের অপেক্ষা। এখন কিন্তু তান্ত্রিক ঘুমিয়ে গেছে। তাহলে আমাদের কাজ শুরু করি। পরি, তুমি জাদু দিয়ে ওর গুহার উপরে এমন একটা শব্দ করো যাতে মনে হয় গুহা ভেঙে পড়ছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। একে আমার গুহার ওপর কি হচ্ছে? এখনই গিয়ে দেখতে হবে। ওই তো তান্ত্রিক বেরিয়ে এসেছে। চল এখনই আমরা ঢুকে পড়ি। এই তো পেয়েছি কাঠিটা। পরীর জাদু কাঠি, তান্ত্রিকের সব জাদু নষ্ট করে দাও। এ কি হলো? তারা তোরা, তোদের এত সাহস কি করে হলো আমার গুহায় ঢুকে আমার কাঠি নেওয়ার? তোমার সব শক্তি শেষ শয়তান তান্ত্রিক। ওই কাঠি আমাদের। ভাই, ওটা আমাদের কাছে দাও। এই নাও পরী। না না, তোমরা এটা করো না। মেরো না আমাকে, আমি মরতে চাই না। আমি অমর হতে চাই, মেরো না আমাকে। আমরা তোমাকে মারবো না, তবে আমি পরিরানী তোমাকে অভিশাপ দিলাম। এখানে তুমি একা ধুকে ধুকে মরবে। সবাই দূর থেকে এই দ্বীপ দেখবে, কিন্তু কেউ এই দ্বীপে আসতে পারবে না। মরীচিকার মতো মানুষের কাছে দেখা দিবে। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের ওপর আমরা চিরকৃতজ্ঞ। তাই আমি খুশি হয়ে তোমাদের দুজনকে দুটি জাদু জাল দিলাম।
এই জাল তোমরা যে পুকুরে বা নদীতে ফেলবে সেখান থেকেই মাছ উঠবে। আর এখান থেকে চলে যাওয়ার জন্য একটি নৌকা দিলাম। এই নৌকা কোনোদিন কোথাও ডুববে না, ভাঙবে না বা নষ্টও হবে না। তোমাদেরকেও ধন্যবাদ আমাদের এত সাহায্য করার জন্য। এবার তাহলে আমরা আসি, ভালো থেকো তোমরা। এরপর থেকে কেউ আর সেই দ্বীপে যেতে পারে না, দূর থেকে শুধু দেখে। আর রহিম করিম মাছ ধরে বিক্রি করে সুখে বসবাস করতে থাকে।